ইতিমধ্যে রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর এর দিন ঘোষণা করে দিয়েছে ইলেকশন কমিশন। কিন্তু এই দিন ঘোষণার পর থেকে একাধিক ইস্যুকে সামনে রাখছে এ রাজ্যের শাসক দল তৃণমূল, এবং এই এসআইআর এর পর থেকে দেখা যায় যে বেশ কিছু মৃত্যুর ঘটনা এ রাজ্যে। সেই জন্যও কিন্তু ইলেকশন কমিশন সহ বিজেপিকে দায়ী করছে তৃণমূল। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র। তিনি বিশেষ প্লাস নিয়েছে, আপনাকে স্বাগত। নমস্কার। তিনি এসআইআর এর দিন ঘোষণা হওয়ার পর থেকে দেখা গেছে যে এ রাজ্যে প্রায় বেশ কিছু আত্মহত্যার ঘটনা দেখা গেছে, সেই জন্য ইলেকশন কমিশন বা বিজেপিকে দায়ী করছে তৃণমূল। কি বলবেন? না, আমি একটা প্রশ্ন করি। 2005 সালে যখন ভোটার লিস্ট ছুঁড়ে মেরেছিলেন ডেপুটি স্পিকারের মুখের ওপর, যখন বলেছিলেন যে ভুয়ো ভোটারদের বের করা দরকার, তখন কি তিনি ভেবে বলেছিলেন, সঠিক বলেছিলেন, না রাজনীতির জন্য বলেছিলেন? এবং যখন 2002-এ এসআইআর হয়েছিল, এর আগে, তখনও কিন্তু উনি কংগ্রেসে ছিলেন। বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি ছিলেন বিরোধী দলনেত্রী। তো আমি জানতে চাই, যে ভুয়ো ভোটারের জন্য উনি আন্দোলন করলেন, যে ভুয়ো ভোটারের কথা উনি বলার জন্য স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মারলেন, সেই ভুয়ো ভোটার অর্থাৎ যারা ভারতীয় নয় তাদেরকে চিহ্নিত করে ভারতের বাইরে পাঠানোর জন্যই এসআইআর হচ্ছে। এবং এসআইআর এর আগে আরো 13 বার হয়েছে। তো সেইটা যদি ঠিক হয়ে থাকে, তাহলে আজকে এসআইআর ঠিক নয় কেন? কেন বিভিন্ন অনুপ্রবেশকারী, বিভিন্ন জঙ্গি, বিভিন্ন লোকেরা বিভিন্ন দেশ থেকে এসে আমাদের দেশের রুটি রুজি বাসস্থানের ওপর বারবার করে তারা ভাগ বসাবে এবং আমাদের অর্থনীতিকে ধ্বংস করবে? কেন আমরা সাফারার হব? এটা তো কোনো যে এটা এই ভারতবর্ষটা কোনো বাইরে থেকে সবাই চলে আসবে আর এখানে আমরা তাদের জায়গা দিয়ে দেবো, এরম বিষয় তো নয়। ভারতের নাগরিকরাই ভারতে থাকবে, এটাই হচ্ছে ভারতের আইন। তো স্বভাবতই যারা ভারতীয় তাদেরকে এই এসআইআর এর মাধ্যমে তাদের ভোটাধিকার এবং তাদের চিহ্নিতকরণ, এবং আগামী দিনে যে আমাদের এখানে মুখ্যমন্ত্রী চিহ্ন হবে বা আমাদের যে মন্ত্রিসভা গঠিত হবে, সেটা যাতে ভারতীয়দের ভোটাধিকার মাধ্যমেই সেটা গঠিত হতে পারে, সেই জন্যই এসআইআর করা। দিদি, এসআইআর এর দিন ঘোষণার পর থেকে এ রাজ্যে যেমন এসআইআর নিয়ে একটা চর্চা বিষয়, সেখানে একটা আতঙ্কের প্রশ্ন উঠছে, কিন্তু এই আতঙ্কটা আসছে কেন? কোনোভাবে তো বল বিজেপি বা বাকি যে রাজনৈতিক দল তারা তো কোনোভাবে আতঙ্ক ছড়াচ্ছে না। তৃণমূলের তরফ থেকে বারংবার বলা যায় যে এনআরসি করে দেওয়া হবে, এসআইআর এর আরেক রূপ এনআরসি। এই আতঙ্ক ছড়াচ্ছে কার? দেখুন, আমরা ডায়মন্ড হারবার থেকে বিভিন্ন জায়গায় যখন ম্যাপিং হয়েছে আমরা দেখতে পাচ্ছি ম্যাপিং এ কত নাম বাদ গেছে। সেটা আমরা কোথাও 60%, কোথাও 40%, কোথাও 48%, কোথাও 58%। তো ম্যাপিং এ আসছে না হঠাৎ করে এত পার্সেন্টেজ, যা জনসংখ্যা হওয়ার কথা তার থেকে অনেক বেশি আমরা সেটা দেখতে পাচ্ছি। সেটা তারা কোথা থেকে এলো? বিষয় হচ্ছে, যেভাবে অনুপ্রবেশকারীদের ভোটে মমতা ব্যানার্জি বা ভুয়ো ভোটে তাদের সরকারকে টিকিয়ে রাখতে চাইছেন বা সরকার গঠন করতে চাইছেন, বা ডায়মন্ড হারবারের মতো একদম চিহ্নিত করতে চাইছেন যে এটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল পশ্চিমবঙ্গে, সেই মডেল, সেই দুর্নীতির মডেল যে তাসের ঘরের মতো ভেঙে পড়বে এসআইআর এর ফলে, সেটা তৃণমূল বুঝতে পেরেছে। সেই জন্যই তারা এই দুধেল গাইদের আটকাতে চাইছেন, অনুপ্রবেশকারীদের আটকাতে চাইছেন। যারা লাভলি খাতুনের মতো ভোটার, যারা নিউটন দাসের মতো ভোটার, যারা ওপারেও ভোটার রয়েছে, যারা এপারেও ভোটার রয়েছে, যারা কেবল ভোটের সময় এসে ভোট দিয়ে যায়, এই পরিযায়ী পাখিদের নিয়েই আগামী দিনে যাতে ক্ষমতায় থাকতে পারে, সরকার গঠন করতে পারে, সেই জন্যই বারে বারে তারা এই এসআইআর এর বিরুদ্ধে বলছে। কারণ তারা মানুষের রায় কখনোই যে সরকার গঠন করতে পারবে না সেটা তৃণমূল বুঝে গেছে। আপনি লাভলি খাতুনের কথা বললেন, নিউটন দাসের কথা বললেন। এই লাভলি খাতুন, নিউটন দাসের জন্যই কি আমরা দেখতে পেয়েছি বিজেপি তরফ থেকে বারংবার বলা হয়েছে যে ভোটার তালিকা সংশোধন করলে কোনো ভুয়ো ভোটার বা কোনো মৃত ভোটারের নাম থাকবে না? বাকি যে রাজনৈতিক দলগুলো আছে এরাতে তারাও কিন্তু এক কথা বলছে, কিন্তু তৃণমূলের মুখে এখনো অব্দি এই কথাটা কোনোভাবে শোনা যাচ্ছে না যে কোনো মৃত ভোটার বা ভুয়ো ভোটারকে থাকলে তারা ইলেকশন কমিশন। দেখুন, আপনারা আপনার মৃত ঠাকুমাকে ভোটের সময় দেখতে পাচ্ছেন, এটা আপনাদের সৌভাগ্য, ধন্যবাদ দেওয়া উচিত। আমরা মৃত মা, মৃত বাবা যারা মারা গেছেন তাদেরকে আমরা ভোটের সময় দেখতে পাই, যে কমসে কম ভোটটা তো দিয়ে গেছে। তো সেই জন্য একবার আমরাও তাকে থ্যাংক ইউ জানাতে চাই। কিন্তু আমরা চাই না মৃত ব্যক্তিকে ভূতেদের আবার দেখতে। সেই জন্য উনারা যে ভূতেদের দিয়ে ভোট করাতে চাইছে, পশ্চিমবঙ্গের মানুষ, ভারতীয় জনতা পার্টি, তারা চাইছে প্রকৃত ভোটার, তারা যাতে, আবার বলছি, মন্ত্রিসভা গঠন করতে পারে, এই ভোটাধিকারে তাদের নাম থাকে। আমরা চাইছি না কোনো মৃত ভোটার, কোনো অনুপ্রবেশকারী, কোনো পাকিস্তানি,
কোনো বাংলাদেশি বা ওপারেও ভোট আছে এপারেও ভোট আছে বা এই বিধানসভাতেও ভোট আছে অন্য বিধানসভাতেও ভোট আছে, এই রকম ভুয়ো ভোটারদের আমরা এসআইআর করে যাতে নাম বাদ যায় সেই বারবার আমরা ইলেকশন কমিশনারকে সেটা জানিয়েছি। এই পশ্চিমবঙ্গে কত ভুয়ো ভোট আছে সেই তথ্য এর আগে আমাদের বিরোধী দলনেতা বা বর্তমান প্রেসিডেন্ট তারা এবং তখনকার যিনি প্রেসিডেন্ট ছিলেন ডক্টর সুকান্ত মজুমদার সবাই মিলে সেটা ইলেকশন কমিশনের কাছে নথি জমা দিয়েছিলেন। তো স্বভাবতই সেই ভোটাররা বাদ যাবে, প্রকৃত ভোটার থাকবে। মমতা ব্যানার্জি যাই বলুক না কেন, তিনি যখন বিরোধী আসনে কি বলেছিলেন সেটাও মানুষ জানে, এখন উনি সরকারে থেকে কি করতে চাইছেন সেটাও মানুষ জানে। তাই শুধুমাত্র দুধেল গাইদের দিয়ে উনি ভোট করাবেন আর বাংলার জনগণকে ধাপ্পা খাওয়াবেন, বারবার করে প্রতারণা করবেন, এটা মানুষ চাইছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজাসুজি দাগিয়ে দিচ্ছেন ইলেকশন কমিশনকে যে বিজেপি সহকারী সংস্থা হিসেবে কাজ করছেন। শুধু তাই নয়, এটাও কি দাবি করছেন যে বিজেপি ভোটে বা কোর্টে বারংবার হেরে যাচ্ছে বলেই এসআইআর এর মাধ্যমে গণতন্ত্র অধিকার প্রয়োগ করছে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকৃত গণতন্ত্র কি সেটাই জানে না। উনি গুন্ডামি জানে, উনি সন্ত্রাসী জানে, উনি ডায়মন্ড হারবার মডেল জানে। হঠাৎ করে ডায়মন্ড হারবারে এত ভোটে জিতলো কিভাবে সেটা বলুন, সেটা উনি তার ব্যাখ্যাটা দিন। কত ভোটার আছে আর উনি কত ভোটে জিতেছেন, সে ভোটগুলো এলো কোথা থেকে, কিভাবে ম্যাপিং এ ডায়মন্ড হারবারে এত পার্সেন্ট যে ভোটের যেটা দেখা যাচ্ছে সেটা কোথা থেকে, সেটা কারা? তো স্বভাবতই উনি ভয় পাচ্ছেন, উনি জানেন উনি চুরি করে জিতেছেন, উনি জানেন উনি অনুপ্রবেশকারীদের ভোটে জিতেছেন, উনি জানেন উনি ভুয়ো ভোটে জিতেছেন। তো সেই মডেল উনি চালু করতে চাইছেন, সেই জন্য ইলেকশন কমিশনকে দাগিয়ে দিচ্ছেন। কারণ উনার জানা দরকার, এর আগে যখন 13 বার এসআইআর হয়েছে তখন উনার পিসিও কিন্তু সেই কংগ্রেসে ছিলেন। তো তখন তো তারা এই নিয়ে আঙুল তোলেননি, তখন তো বলেননি যে ইলেকশন কমিশনার কংগ্রেসের হয়ে কাজ করছে, আমাদের হয়ে কাজ করছে, তখন তো দাগাননি। আজকে কেন দাগাচ্ছেন? কারণ তিনি ভয় পেয়েছেন। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে অশোকনগর, বসিরহাট, মাথাভাঙা, নাটাবাড়ি একাধিক জায়গা থেকে ভোটের নাম লিস্টে নাম কাটা যাচ্ছে, অভিযোগ করা হচ্ছে ওদের তৃণমূলের তরফ থেকে। দেখুন, ওরা তো অভিযোগ করবে, নাম কাটা যেতেই পারে কোনো নথি যদি ঠিক না হয়। কারণ আমরা দেখেছি বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, স্কুল সার্টিফিকেট, যেগুলো মেন নথি সেগুলোই ভুয়ো। এবং বিভিন্ন আমরা দেখেছি যেগুলো কাঁটাতারের বেড়াজালের পাশে, অর্থাৎ যেগুলো আমাদের মানে কি বলবো, ওই আপনার বাংলাদেশ বর্ডার এলাকায়, সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন ধরনের ক্যাফেতে আমরা এইগুলো ভুয়ো নথি তৈরি করতে দেখেছি, তার প্রমাণস্বরূপ হাতে নাতে ধরা পড়েছে। তো স্বভাবতই সেই নথি দ্বারাই তো সবাই ভোটার লিস্টে নাম তুলেছে। তো সেগুলো যে ঠিক বা ঠিক নয় সেটা নিশ্চয়ই কোনো প্রশ্নচিহ্ন আছে বলে কাটা গেছে। কিন্তু নাম তোলার জন্য সমস্ত নথি দিয়ে শুধু বর্তমান নয়, এর পরেও 1 মাস টাইম থাকবে, যে যদি সত্যিকারের নথি দিয়ে তারা আবার ফর্ম ফিল আপ করে যাদের নাম বাদ যাবে প্রকৃত ভোটারদের, তাদের আবার নাম তোলার জন্য প্রভিশন থাকবে। সেই জন্য ভয়ের, আসল যারা ভোটার তাদের ভয়ের কোনো কারণ নেই। একটি আসল ভোটও ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, যদি বাদ যায় তার জন্য আন্দোলন আমরা করব। কিন্তু একটা ভুয়ো ভোটারও যদি থাকে তার জন্যও কিন্তু আমরা আওয়াজ তুলব। একটা ভুয়ো ভোটারও যেন এই পশ্চিমবঙ্গে বসবাস করতে না পারে, আমাদের রুটি রুজি বাসস্থানের, আমাদের স্বাধীনতার উপর তারা যেন নাক গলাতে না পারে, এবং এই পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি যাতে চেঞ্জ করতে না পারে সেদিকেও কিন্তু আমরা লক্ষ্য রাখবো। ধন্যবাদ।